ভাই তুমি কোন কথা কবে দেন তো কি ইট লাগাইতেছে আরে শুনেন এটা কি ইট লাগাইতেছেন আপনি শহীদের কবরের উপরে আপনি এরকম দুর্নীতি করতেছেন এরকম এই ভালো ইট করেন স্যার 100% ভালো ইট ছিল এটা হচ্ছে হপ বেটা 100% ভালো ইট ছিল শুনেন উনি ওখানে মোনাজাতের জন্য এই জন্যই কইতেছে ওখানে মোনাজাত করে দেন আপনি যান এই কন্ট্রাক্টর আপনি চেঞ্জ করেন সরি স্যার আপনারা আমাকে দেশে সবচেয়ে আপনি ভাই কথা শেষ করতে আপনাদের বলো বড় সমস্যা হলো আমাদের দুর্নীতি আপনি যদি দুর্নীতি না কমাইতে পারেন না এই দেখেন শহীদের কবর হচ্ছে এখানেও দেখেন এই কোয়ালিটি দেখলেন আপনারা ভালো দিচ্ছে না এগুলি ব্যাপার আপনারা বলবেন ডিএনএ টেস্টে যেসব করতে চাই সেটা একটা পোস্টমর্টমের মতো হয়ে যাবে বাট যেহেতু এটা তো ডাক্তারের মাধ্যমে হবে তো এর একটা কমিটির মাধ্যমে হবে তারা পুরোটা আপনার ডিটেল বলতে পারবে যে কিভাবে পুরোটা না আমি মামলা তদন্ত আটকে আছে মাননীয় উপদেষ্টা এইটার কারণে স্যার তদন্তগুলো পোস্টমর্টম না হওয়ার কারণে মামলা তদন্তগুলো অনেক ক্ষেত্রে মামলা তো আমাদের তো অনেক শহীদ হয়েছে অনেকগুলি মামলা কিন্তু বিচারাধীন শুরু হয়ে গেছে অন্যান্যগুলো হয়তো এটাও কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে আর এইগুলো আস্তে আস্তে হয়ে যাবে যত তাড়াতাড়ি যেন বিচারের আওতায় নিয়ে আসা যায় আরেকটা জিনিস হলো আরেকটা জিনিস হলো আপনারা এটা সবচেয়ে বেশি বলবেন দুর্নীতির এগেস্টে আজকে এখানে আসার উদ্দেশ্য ছিল এখানে প্রায় হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার 114 জনের গণকবর রয়ে গেছে যাদের আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই আমরা চেষ্টা করতেছি অনেক সময় আগে একটা ছিল তাদের যারা উত্তরসূরি রেখে গেছেন তাদের ভিতরে একটা ছিল যে কেউ চাচ্ছিল এটা শনাক্ত করো কেউ চাচ্ছিল না এখন তারা মোটামুটি নাকি রাজি হয়েছে তারা মুন্সিগঞ্জ আমরা গেছিলাম সেই সময় বললো যে তারা সবাই রাজি হয়েছে এটাকে শনাক্ত করার জন্য এই জন্য আমরা খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে যারা তাদের এই বডি এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটাও নিয়ে যেতে পারবে আর এই জন্যে আমরা এখানে আসা আর একটা এখানে আপনারা দেখলেন যে এখানে কীরকম যে কাজের যে একটা দুর্নীতি এখানে ইটের কোয়ালিটি খারাপ আপনারা যারা আসেন না আগে এখন একটু দেখে নেবেন তারপরে যে সুরকিগুলি আনা হয়েছে এগুলির কোয়ালিটি খারাপ আমাদের দেশের জন্য যে প্রাণ দিল তাদের কবরস্থান কন্ট্রাক্ট নেওয়ার পরেও যদি এরকম দুর্নীতি হয় তো দেশের কিভাবে চলবে আপনি এই গণকবরের এই দুর্নীতিতে আপনারা ফুটে তুলবেন যাদের বিরুদ্ধে তাদের তো আইনের আওতায় ব্যবস্থা আনা হচ্ছে যারা এই গণকবরের এখানে যাদের এই অন্যায় যারা করছে সবাই আমরা আইনের আওতায় নিয়ে আসতে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আপনারা ওই ছবিগুলো একটু উঠে নেবেন এই যে ইটের আর ইয়ের কোয়ালিটি বুঝছেন আমার সাথে সাথে অনেক কোয়ালিটি আরে আসতে রে ভাই তো পাইনি আমি দূর থেকে আসছি ওই ইঞ্জিনিয়ার সাহেব বল ইঞ্জিনিয়ার সাহেব ডাকে ইঞ্জিনিয়ার সাহেব ডাকে ইঞ্জিনিয়ার সাহেব দেখেন দেখেন ব্যথা পাবেন না আপনারা ভাই দেখেন পিছনে মোটরসাইকেল আছে ব্যথা পাবেন ভাই